ভবিষ্যতে কি ধরনের সরকার আসলে আমরা তাদের কাছ থেকে আশা করতে পারি যে দুর্নীতিমুক্ত একটা দেশ পাবো? আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? সাইফুল ইসলাম। আচ্ছা সাইফুল ভাই, আপনার কাছে জানতে চাই, একজন ইয়াং জেনারেশন হিসেবে বলবেন, বাংলাদেশ থেকে এই 54 বছরে অনেক সরকার আসছে আর গেছে, কিন্তু দুর্নীতি কমে নাই, চাঁদাবাজি কমে নাই। ভবিষ্যতে কি ধরনের সরকার আসলে আমরা তাদের কাছ থেকে আশা করতে পারি যে দুর্নীতিমুক্ত একটা দেশ পাবো, চাঁদামুক্ত একটা দেশ পাবো? একটু ভাইয়া খুব সুন্দর প্রশ্ন করছেন। আমরা জানি দুর্নীতি হচ্ছে সকল উন্নতির অন্তরায়। এখন বিষয়টা হচ্ছে কি, আমরা সরকার দেখেছি বা আমাদের বয়সে কম দেখলেও আমরা ইতিহাস ঐতিহ্যকে অনেক কিছু পড়ছি। তবে মূল কথা, আমরা যদি দুর্নীতির সংজ্ঞা দিতে যাই, শুধুমাত্র সরকার না, আমি বলবো সরকারের পাশাপাশি সরকারের সচিব থেকে শুরু করে আপনি দারোয়ান পর্যন্ত, আপনি যান ইউনিয়ন পরিষদে যারা আছে ওনারা পর্যন্ত দুর্নীতি করতেছে। আমরা দুর্নীতি শুধুমাত্র সরকার না, আমি আপনি সহ আপনি দেখেন প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে এমন কোনো সেক্টর নাই বাংলাদেশের দুর্নীতি হচ্ছে না। আমি যদি সহজ বাংলায় বলি, বাংলাদেশের মানুষের চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব জায়গায় দুর্নীতিতে ছেড়ে গেছে। আমরা যদি শুধুমাত্র সরকারকে দোষ দিই তাহলে হবে না। সরকারের পাশাপাশি আমি আপনি, আমরা যে যে সেক্টরে আছি, আমরা যদি ফেয়ার হই, দেশের দুর্নীতি বলতে কিছুই থাকবে না। আমরা জানি, আমরা দেখি সবসময় উন্নত দেশে বলছে ওই দেশে দুর্নীতি নাই। আমরা দেখি ওই দেশে মানুষ পার্কিংয়ের সময় নির্দিষ্ট জায়গায় পার্ক করে, ও দেশের মানুষ ট্রাফিক আইন ভঙ্গ করে না, ওই দেশের মানুষ সব নিয়ম কানুন মেনে চলেই বলে ওই দেশের মানুষ উন্নতি করে। আমরা শুধুমাত্র সরকার না, আমরা চাই সরকারের পাশাপাশি সরকারের আমলা থেকে শুরু করে যারা আছে সবাই, এবং আমরা যারা সাধারণ মানুষ আছি সবাই যদি সচেতন হই, এদেশ থেকে ইনশাল্লাহ দুর্নীতি চিরকালেই চলে যাবে। ভবিষ্যতে কি ধরনের রাষ্ট্র কাঠামো আপনি চান, কি ধরনের সরকার চান যারা এই আইনের উন্নয়ন ঘটাবে? আচ্ছা, আমরা তো প্রতিবার ভোট দিই, আমরা আশা করি যে পরিবর্তন হবে, কিন্তু ভোটের পরে দেখা যায় আমাদের যারা প্রতিনিধি হয়ে সংসদে প্রতিনিধিত্ব করে ওনাদের দায়িত্ব থেকে অনেকখানি দূরে সরে যায়। অনেক রাজনৈতিক দল আছে নির্দিষ্ট কিছু দফা বা কর্মসূচি ঘোষণা করে সংসদে প্রতিনিধিত্ব করে, কিন্তু অনেকে অনেক কিছু বাস্তবায়ন করে, অনেকে বাস্তবায়ন করে না। আমরা আশা করব বর্তমানে যেসব রাজনৈতিক দলগুলো সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে ওনাদের আগামী নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছে, ওই প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন হয়, আমরা আশা করি ইনশাল্লাহ আগের চেয়ে অনেক বেশি পরিবর্তন হবে। চমৎকার কথা বলছেন। আমার ভাইয়ের সাথে কথা বলি, আপনার তো অনেক অভিজ্ঞতা আছে, অনেক সরকার দেখছেন, আসছে আর গেছে, জি, কিন্তু বাংলাদেশ থেকে দুর্নীতি কমে নাই, চাঁদাবাজি কমে নাই। জি, চাকরি নিতে হলে সেখানে ঘুষ দিতে হয়, একটা দারোয়ান চাকরিতে। জি, জি, জি। তার অভিজ্ঞতাকে বলবেন, আগামীতে কি ধরনের সরকার আসলে আমরা একটি দুর্নীতিমুক্ত দেশ হওয়া বলে আপনি মনে করেন? এই বাংলাদেশের নাগরিক আমরা অনেক সরকার দেখেছি, তার মধ্যে বিশেষ করে বিএনপি সরকার ছাড়া অন্যান্য যত সরকার এসেছে প্রচুর দুর্নীতি হয়েছে। আশা করি ইনশাল্লাহ সামনেও বিএনপি আসলে ক্ষমতায় অনেকাংশে দুর্নীতি কমে যাবে। তবে আমাদের রক্তের মধ্যে দুর্নীতি আছে, এটা ঠিক, আমরা জাতে বাঙালি। আশা করি আমি বিএনপি ক্ষমতায় আসলে, কেননা বিএনপি ত্যাগ তিতিকে অনেক কিছু স্বীকার করেছে, এই 17 বছর অনেক কিছু এদের ত্যাগ করতে হয়েছে। আশা করি সামনে বিএনপি ক্ষমতায় আসলে ইনশাল্লাহ দেশ উন্নত হবে ইনশাল্লাহ, এই আশা রাখি। ধন্যবাদ, চমৎকার কথা বলছেন। আমি আমার ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ভালো আছে। আচ্ছা ভাই, আপনার অভিজ্ঞতা থেকে বলবেন, আগে কখনো ভোট দিচ্ছেন? হ্যাঁ, আমি তো ভোট দিচ্ছি, অনেক বছর হয়েছে, প্রায় 2005 সাল থেকে 6 সাল থেকে। অনেক সরকার আসছে আর গেছে, কিন্তু আমরা দুর্নীতিমুক্ত দেশ পাই নাই, চাঁদাবাজি মুক্ত দেশ পাই নাই। তো ভবিষ্যতে কি ধরনের সরকার আসলে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হবে, চাঁদাবাজি দূর হবে বলে আপনি মনে করেন? আমি যতটুকু দেখছি বর্তমান যদি আমাদের বাংলাদেশে একমাত্র সরকার যিনি ইয়াং জেনারেশন যুব, আমি একমাত্র তারেক রহমানকে যদি বাংলাদেশের ক্ষমতায় আসতে দেখি তাহলে আমার বাংলাদেশের জন্য ভালো হবে মনে করি। বাংলাদেশের জন্য ভালো হবে মনে করেন। বিএনপি কে যদি ক্ষমতায় আসে দুর্নীতি কমে যাবে বলে আপনি মনে করেন? চমৎকার কথা বলছেন। ভাইয়ের সাথে একটু কথা বলি। আমি সবার সাথে কথা বলি। না, আপনারও একটা ভোট দেওয়ার ক্ষমতা আছে, আমারও আছে, ওনারা দেওয়া আছে, কারোর কোনো বেশি নেই। কিন্তু আপনাদের সঙ্গে দুনিয়া বেশি বাংলাদেশি, আপনারা যারাই ভোট দিবেন সেই হবে, কিন্তু সে যে আপনার বিরুদ্ধে কাজ করে, মুখ খুলে কথা বলতে না পারলেন, ওরা তো আরো চাপাই দিবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভাইয়ের কাছে আমি সরাসরি জানতে চাই, আগে অনেক সরকার আসছে আর গেছে, কিন্তু আমরা দুর্নীতি কমাতে পারি নাই, চাঁদাবাজি কমাতে পারি নাই। ভবিষ্যতে কি ধরনের সরকার আসলে দুর্নীতি কমে যাবে, চাঁদাবাজি কমে যাবে, চুরি চিন্তায় ডাকাতি এসব কমে যাবে বলে আপনি মনে করেন? বিএনপি আসলে চাঁদাবাজি কমে যাবে। বিএনপি সরকার থেকে আপনি কি আশা করেন? বিএনপি সরকার থেকে আশা করি বিএনপি কোনো দুর্নীতি থাকবে না।
দুর্নীতিতে চাপে থাকবে। আপনাদের এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছেন? লুৎফুর রহমান কাজল। কাজলের বিএনপির বিএনপির পার্টির জনপ্রিয়তা সবচেয়ে বেশি জনপ্রিয়তা। দেখছেন আর কি। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? জসিম। আচ্ছা জসিম ভাই, হ্যাঁ বলেন। জীবনে কখনো ভোট দিচ্ছেন? ভোট অনেক আগে দিয়েছি, কিন্তু যে 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 সরকার গেছে এই সরকারের সময় তো আমরা ভোট দিতে পারি না সুস্থভাবে। আচ্ছা, আগামীতে তো অবশ্যই ভোট দেওয়া নিয়োগ করছেন। হ্যাঁ, কোন ধরনের সরকার আসলে দুর্নীতি কমা যাবে, চুরি চিন্তায় কমা যাবে, মানুষ নিরাপদভাবে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে বলে আপনি মনে করেন? আমরা আমরা জনগণ গরিব দুঃখীরা মনে করি তো ভালো এক শিক্ষিত বা ভদ্র এরকম সরকার আসলে দেশের উন্নয়ন করলে এরকম সরকার আসলে তো আমাদের সুবিধা হয়। যেখানে সেখানে দুর্নীতি হবে না। এখন তো যারা সরকারে বসে তারা তো কি করে, তারা পকেটের চিন্তা করে, তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ চিন্তা করে, অন্যদের ভবিষ্যৎ চিন্তা করে না। আচ্ছা, ভবিষ্যতে ইসলামিক জোটের সরকার চান নাকি বিএনপি জোটের সরকার চান? আমরা আমরা যে সরকার বিএনপি হোক আর ইসলামী হোক, তারা সুষ্ঠুভাবে যারা আপনাদের জন্য কাজ করবে সেরকম একটা সরকার চান। এরকম এই সরকার চাই। এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছেন? আমরা দুই দলেরই জনপ্রিয়, দুই দলের সমান জনপ্রিয়তা এলাকায় দেখছেন। এরকমই দেখছি। ধন্যবাদ, চমৎকার কথা বলছেন ভাই। যদি কথা বলি, আমি মানুষের ইন্টারভিউ নিয়ে আর কি আচ্ছা, হ্যাঁ। যমুনা নিউজ থেকে আসছি। আচ্ছা।